দাদু চুপ চুপ। আস্তে দাদু। আস্তে 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 আস্তে। হ্যাঁ ওটাই, ফ্যানটা কমাও তো একটু, তাড়াতাড়ি যাও, ফ্যানটা একটু কমাই দাও। আস্তে, বেশি আর কমাই না, থাক, আর একটু বাড়াই দাও। থাক, এরকম থাকে, এখন এখানে আওয়াজ ঢুকবে বেশি। সম্মানিত বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি শান্তি। শুরু করছি সন্ধ্যার কোরআন পাঠ। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, সকল পবিত্রতা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। ইলহামদাতা আল্লাহ, আপনি পবিত্র। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। আমার রব, আমি আরও আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি। 3 নম্বর সূরা আল ইমরান এর 92 নম্বর আয়াত থেকে পাঠ শুরু। সূরা আল ইমরান আয়াত 92। যদিও ভোরে আজ ফজরে এই 92 নম্বর আয়াত থেকেই পাঠ করেছিলাম, তো পরে আমি বিবেচনায় আনলাম যে এখানে আরও অনেক বিষয় রয়ে গেছে যেগুলা বলা হয় নাই, এবং এই আয়াতগুলোর সম্পূরক অনেক আয়াত আছে যেগুলো আমার সকালবেলা বলা হয় নাই, সময়ও অল্প, আর তখন তেমন একটা কথাবার্তা বলার সুযোগ হয় না। তো ভাবলাম যে এই আয়াতগুলো আবার একটু রিপিট করি, অর্থাৎ সন্ধ্যার সময় আয়াতগুলো একটু পড়ি। তাই সকালে যেটা পড়েছি তারই পুনরাবৃত্তি হচ্ছে এখন বিশেষ কারণে। তো 3 নম্বর সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত থেকে পাঠ শুরু। আল্লাহ বলছেন, তোমরা যাহা ভালোবাসো তাহা হইতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পুণ্য লাভ করিবে না। তোমরা যাহা কিছু ব্যয় করো আল্লাহ অবশ্যই সে সম্বন্ধে সবিশেষ অবহিত। অর্থাৎ তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তা জানেন। তো তোমরা যা ভালোবাসো বলতে আমরা তো সম্পদকেই ভালোবাসি। তো যে সম্পদকে আমরা ভালোবাসি সে সম্পদ থেকে যতক্ষণ পর্যন্ত আমরা ব্যয় না করব ততক্ষণ কোনো পুণ্য লাভ করব না, বা আমাদের কোনো সওয়াব হবে না, কোনো প্রতিদান থাকবে না, কোনো প্রতিদান পাবই না। তা আমরা যতই নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত যাই কিছু করি না কেন, যদি আমরা সম্পদ থেকে ব্যয় না করি তাহলে আমাদের কোনো পুণ্যই থাকবে না, কোনো সওয়াবই থাকবে না। তাহলে বিষয়টা আমলে নিতেই হবে এবং ভাবতে হবে যে আল্লাহ কি বলেছেন।
তা আমরা যাই কিছু করি না কেন আমাদের ব্যয়ের দিকেই তাহলে ঝুঁকতে হবে বেশি। 2 নম্বর সূরা বাকারার 215 নম্বর আয়াতে কিন্তু আল্লাহ বলছেন, 215 নম্বর আয়াতে এখানে বলছে, ওমা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। এখানে লেখছে উত্তম কাজে যাহা কিছু তোমরা করো না কেন, আল্লাহ তো সে বিষয় সে সম্বন্ধে সম্যক অবহিত। উত্তম কাজে লেখছে এখানে কিন্তু আসলে এই যে খাইর, এই খয়ের শব্দটা কিন্তু সম্পদ। এই যে খয়ের, কারণ উপরের খয়ের শব্দটাও কিন্তু সম্পদ। এই যে সম্পদ, ধন সম্পদ, এখানে কিন্তু উপরে বলা হয়েছে মাজা ইউনফিকুন, লোকেরা তোমাকে জিজ্ঞাসা করে কি জিনিস তারা ব্যয় করবে, জিনিস। তা কুলমা আনফাকতুম মিন খাইরিন, এই খাইরিন শব্দের অর্থই কিন্তু এখানে দেওয়া আছে ধন সম্পদ। আমি দিই নাই, আমি এই অর্থ করি নাই, অনুবাদক অর্থ করে দিয়েছে যে এই খাইরিন শব্দের অর্থ হয়েছে ধন সম্পদ। তাহলে যেখানে যেখানে আল্লাহ ধন সম্পদ ব্যয় করতে বললেন, তারপরই আল্লাহ বললেন যে ওমা তাফআলু মিন খাইরিন, এখানেও কিন্তু মিন খাইরিন। বলো যে ধন সম্পদ তোমরা ব্যয় করিবে, আসলে তোমরা সম্পদ থেকে যা ব্যয় করো। কারণ মিন আছে যে, মিন অর্থ হইতে, সম্পদ থেকে, খাইরিন সম্পদ, সম্পদ থেকে তোমরা যা ব্যয় করো। ঠিক নিচেও বলা হয়েছে মিন খাইরিন, ওমা তাফআলু মিন খাইরিন, সম্পদ থেকে তোমরা যা করো, ফাইন্নাল্লাহা বিহি আলিম, আল্লাহ সে সম্বন্ধে সবকিছুই জানেন। তাহলে এখানে কিন্তু এই যে বলা হয়েছে যে উত্তম কাজে যাহা কিছু তোমরা করো, এইটা কিন্তু অনুবাদটা আর টিকে না। উপরে যেহেতু খাইরিন শব্দের অর্থ এখানে ধন সম্পদ দেওয়া আছে, তাহলে এই মিন খাইরিন নিচেরটাও কিন্তু সেই ধন সম্পদ, কারণ এই ধন সম্পদ নিয়েই কিন্তু এই আয়াতটা 215 নম্বর আয়াত সূরা বাকারা। তাহলে এখানে যে বললো যে ওমা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, তোমরা ধন সম্পদ থেকে যা কিছু করে থাকো আল্লাহ তা জানেন। ঠিক আমি যেটা দেখাইতে আনছিলাম যে সেটা এই যে 3 নম্বর সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত, এখানেও কিন্তু আল্লাহ বলছেন ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম, যে তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ অবশ্যই তা জানেন। তার মানে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যা ভালোবাসো তা হইতে যতক্ষণ না তোমরা ব্যয় করবে ততক্ষণ তোমাদের কোনোই পুণ্য নাই। তো এখন এই আয়াতের ভিত্তিতে যদি আপনি ভাবেন যে আমার ধন সম্পদ যাই আছে আমি কিছু ব্যয় করে দিলাম, তাহলেই তো হলো, তাহলে কিন্তু এটা হবে না। কারণ এইখানে শুধু আল্লাহ ব্যয়ের কথা বলছে, তুনফিকু, এই ব্যয় হতে হবে আল্লাহর নির্দিষ্ট ও নির্ধারিত পথে, যেভাবে যেভাবে আল্লাহ ব্যয় করতে বলেছেন সেভাবে। এখানে সে সম্বন্ধে বলা হয় নাই, এখানে শুধু ব্যয় প্রসঙ্গটাই এনেছেন আল্লাহ। এই ব্যয় দ্বারা আল্লাহ বুঝাচ্ছেন যে তিনি যেভাবে যেভাবে বলেছেন, যেখানে যেভাবে বলেছেন ঠিক সেখানে সেভাবেই ব্যয় করতে হবে। সমস্ত ব্যয়কে তিনি একটি শব্দের মধ্যে নিয়ে আসছেন। এখন আমরা কি সম্পদ থেকে ব্যয় করি কি করি না, সেটা আবার নিচে বলে দিলেন যে ওমা তুনফিকু মিন শাইইন, তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ কিন্তু জানেন। এখন তুমি কি অল্প ব্যয় করো তাও আল্লাহ জানেন, বেশি ব্যয় করো তাও আল্লাহ জানেন। অর্থাৎ তুমি কি আল্লাহর নির্ধারিত পথে ব্যয় করো সেটাও আল্লাহ জানেন, নাকি তুমি তোমার ইচ্ছা মতো ব্যয় করো তাও আল্লাহ জানেন। অর্থাৎ সম্পদ থেকে তোমরা যা কিছুই ব্যয় করো, যেভাবেই ব্যয় করো, কোথায় ব্যয় করো না করো, আল্লাহ কিন্তু সবগুলোরই খবর রাখতেছেন। তাই যদি হয় তাহলে আল্লাহর দেখানো পথেই কিন্তু ব্যয়টা করতে হবে। আর যদি আমরা এই দেখানো পথে ব্যয়টা না করি তাহলে বিচার দিবসে কিন্তু আমরা সকলেই ধরা পড়ে যাব। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে যে সম্পদকে আমরা ভালোবাসি সে সম্পদ থেকেই আমাদের ব্যয় করতে হবে আল্লাহর দেখানো পথে এবং নির্ধারিত হারে, নির্দিষ্ট পথে। আপনি এই কথার বিপক্ষে যেতে পারেন, কিন্তু গেলে কি হবে, আপনি কোনো প্রমাণ দেখাইতে পারবেন না যে আপনি ইচ্ছা মতো ব্যয় করবেন। আমি যে আয়াত দেখাই আসছি সূরা বাকারার 215 নম্বর আয়াত, আপনি ওই আয়াতটা আমাকে দেখাবেন আমি জানি, কিন্তু ওই আয়াতের অনুবাদ কিন্তু ওখানে সঠিক নয়। এবং তারপরে যে আয়াতটা আছে 219 নম্বর আয়াত, সেটার অনুবাদেও কিন্তু একটু ব্যতিক্রম আছে, আসলে সেভাবে বলেনি।
এরপরে আল্লাহ বলছে, তাওরাত অবতীর্ণ হওয়ার পূর্বে ইসরায়েল নিজের জন্য যাহা হারাম করিয়াছিল, ইসরায়েল নিজের জন্য যাহা হারাম করিয়াছিল। ইসরায়েল নিজের জন্য কেন হারাম করবে? তাহলে ইসরায়েলটাকে অনেক কোরআনের পাঠক ভাই বলেন যে ইসরায়েল হচ্ছে ইয়াকুব নবী। আচ্ছা বলুন তো, সে একজন নবী, সে কি নিজের জন্য হারাম করতে পারেন? নিজের জন্য হারাম করতে পারেন? নবীরা কি কখনো নিজেদের জন্য নিজেরা কিছু হারাম করতে পারেন? ৬৬ নম্বর সূরা তাহরিম, প্রথম আয়াত। দেখেন তো, ৬৬ নম্বর সূরা তাহরিম, আয়াত প্রথম। হে নবী, আল্লাহ তোমার জন্য যাহা বৈধ করিয়াছেন, তুমি তাহা নিষিদ্ধ করিতেছ কেন? ইয়া আইয়ুহান নবিয়্যু, হে নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা, আল্লাহ যা তোমার জন্য আহাল্লাল্লাহু লাকা, যা বৈধ করিয়াছেন, হালাল করিয়াছেন, আহাল্লা, লিমা তুহাররিমু, তুমি কেন তা হারাম করলে? তুমি তাহা নিষিদ্ধ করিতেছ কেন, মানে হারাম করিতেছ কেন? লিমা তুহাররিমু, তাহলে নবীর প্রতি আদেশ যে নবী কখনোই ইচ্ছামতো কোনো কিছুই হারাম করতে পারেন না। আর যখন রাসূলুল্লাহ এরকম একটা ভুল করেই ফেললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিলেন এবং বলে দিলেন, যেটা তোমার জন্য বৈধ সেটা তুমি কেন হারাম করলে? অর্থাৎ এই হারাম করার আদেশ বা হারাম করার অধিকার আল্লাহ কাউকে দেন নাই, রাসূলুল্লাহকেও দেন নাই। আর এই বিষয়টা ছিল যে তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি চাইতেছ। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তার মানে স্ত্রীদের সন্তুষ্টির জন্য হয়তো রাসূলুল্লাহ কিছু একটা এরকম করেছিল, সামান্য স্ত্রীদের সন্তুষ্টির জন্য, কিন্তু সেখানেও আল্লাহ ডাক দিলেন। তার মানে নবীরা কখনোই হারাম করতে পারে না, হালাল করতে পারে না। কারণ নবীদেরকে আল্লাহ পাঠানো হয়েছে এই জন্যই, রাসূলদেরকে আল্লাহ এই জন্যই পাঠাইছেন যে তারা আল্লাহর নির্দেশ অনুসারেই মানুষকে পথ দেখাবে। তারা নিজেরা যে বিধান দেবে, বিধান রচনা করবে, আল্লাহ সেটা কখনোই বলেনি। আমি একটা দেখাইতে আনলাম এখানে, কেন সেটা ভুলে গেলাম। আসবে পরে, মনে আসবে, কিন্তু এরকম ভাবে মানে আয়াতটা এখানে এরকম যে রাসূল এই উদ্দেশ্যেই পাঠানো হয়েছে যে আল্লাহর নির্দেশ অনুসারেই মানুষকে সৎপথ দেখাবে। আয়াতটা এখানে আছে, হয়তো আপনারা যারা কোরআনের পাঠক তাদের আপনাদের মনে পড়তেছে এখন, কিন্তু আমি এখানে আনলাম আয়াতটা, আমি এখন হুট করে, আচ্ছা হ্যাঁ পেয়েছি, আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর। যে দেখেন ৪ নম্বর সূরা নিসার ৬৪ নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে রাসূল এই উদ্দেশ্যেই পাঠানো হয়েছে, বা রাসূল এই উদ্দেশ্যেই পাঠিয়েছি যে আল্লাহর নির্দেশ অনুসারে তাহার আনুগত্য করা হইবে, আল্লাহর আদেশ অনুসারে, বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি অনুসারে। ওয়া আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ। তাহলে রাসূল যে আল্লাহ পাঠালেন আর বললেন যে রাসূলকে এই জন্যই পাঠাইছি যে আল্লাহর নির্দেশ অনুসারে তাহার আনুগত্য করা হইবে। আর রাসূল কখনোই তাহলে আল্লাহর নির্দেশের বাহিরে নিজে বিধান দিতে পারেন না, যেহেতু আল্লাহর নির্দেশ অনুসারে। তাহলে নবী কখনো হারাম করতে পারেন না, নিজের জন্য কোনো কিছু হারাম করতে পারেন না। তো এখানে যেটা আসছে যে তাওরাত অবতীর্ণ হওয়ার পূর্বে ইসরায়েল নিজের জন্য যাহা হারাম করিয়াছিল, তাহলে ইয়াকুব যদি ইসরায়েল হয় তাহলে ইয়াকুব তো নিজের জন্য কিছুই হারাম করতে পারেন না। তাহলে
যারা বলে যে ইয়াকুবের আর এক নাম ইসরায়েল এবং সেখান থেকেই ইসরায়েলের উৎপত্তি, তাহলে তারা ভুল বলছেন। আমি বহু চিন্তা ভাবনা করে দেখলাম যে এটা ইয়াকুব নয়। দ্বিতীয়ত, আল্লাহ কোনো নবী রাসূলদের নাম দুইটা নাম রাখেন নাই, মানে আল্লাহ তো রাখেন নাই, মানে পাওয়া যায় না। যে নামগুলো আল্লাহ উচ্চারণ করেছেন নবী রাসূলদের, তাদের নাম একবারই একটাই নাম। ঈসা নবীর ক্ষেত্রে দুটি আছে, যেমন ঈসা বলা হয়, মাসিহ বলা হয়। মাসিহ অর্থাৎ মাসেহ করা, হাত বুলিয়ে দেওয়া, যেমন তিনি হাত বুলিয়ে দিলে জন্মান্ধ ভালো হয়ে যেত, কুষ্ঠরোগী ভালো হয়ে যেত, ইত্যাদি ইত্যাদি। সেই ক্ষেত্রে আল্লাহ তাকে মাসিহ বলেছেন, কিন্তু আর কাউকে দ্বিতীয় নামে আখ্যায়িত করেননি। তাহলে ইয়াকুবের নাম সব জায়গায় আল্লাহ ইয়াকুব 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 বলেছেন, ইয়াকুব কেন ইসরায়েল হবে? আচ্ছা, এখানে আরও একটা বিষয় লক্ষণীয় যে তাওরাত অবতীর্ণ হওয়ার পূর্বে ইসরায়েল নিজের জন্য যা হারাম করিয়াছিল, তাহা ব্যতীত বনি ইসরায়েলের জন্য অর্থাৎ ইসরায়েলের পুত্রদের জন্য যাবতীয় খাদ্যই হালাল ছিল। তাহলে ইসরায়েল যদি হয় ইয়াকুব, তার জন্য সে নিজে হারাম করে নিল, আর তার পুত্রদের জন্য বনি ইসরায়েল পুত্রদের জন্য সব হালাল। এটা কি যুক্তিতে মেলে যে পিতার জন্য হারাম আর সন্তানের জন্য হালাল? ভেবেছেন কখনো কথাগুলো? তাওরাত অবতীর্ণ হওয়ার পূর্বে, তাওরাতের আগের কথা এটা, ইসরায়েল নিজের জন্য যাহা হারাম করিয়াছিল, ধরে নিলাম যে ইসরায়েল ইয়াকুব ধরে নিলাম, তাহলে সে নিজের জন্য হারাম করলো। নিজের জন্য কেন হারাম করবে? হারাম হালাল তো সবার জন্য সমান, তার জন্য কেন হারাম করবে? আচ্ছা, ধরে নিলাম সে হারাম করলো, ধরে নিলাম যুক্তির জন্য। তা ব্যতীত, মানে সেই হারামগুলা ব্যতীত বনি ইসরায়েলের জন্য, বনি অর্থ পুত্র, ইসরায়েল মানে এই যে ইসরায়েল, তার মানে ইসরায়েলের পুত্রদের জন্য সব খাদ্যই হালাল ছিল। এটা কেমন হলো? পিতার জন্য হারাম পিতা নিজেই করে রাখলেন, আবার তার পুত্রদের জন্য সবই হালাল ছিল, এটা হলো? এটা ভাবার বিষয় নয় কি? তাহলে এই ইসরায়েলটা কে? ইসরায়েল কে এবং ইসরায়েলের পুত্র বনি ইসরায়েল কে বা কারা? প্রশ্ন রইল আপনাদের কাছে। উত্তর যদিও কোরআনে আছে, সেটা বিশাল ব্যাপার, অনেক আয়াতে যেতে হবে, তারপরে কিছু একটা হয়তো বোঝা যাবে, কিন্তু আমরা তো সেদিকে এখন যেতে পারবো না। আর হুট করে আমি একটা কথা বলে দেব, 10 জনের 10টা প্রশ্ন করবেন, সেজন্য সে কথাগুলো বলা যায় না। ইসরায়েল নিজের জন্য যা হারাম করেছিলেন, এই ইসরায়েল শব্দটা আপনি এখানে যেমন পাচ্ছেন আল ইমরানের 93 নম্বর আয়াতে, আবার 19 নম্বর সূরার 58 নম্বর আয়াতেও কিন্তু ইসরায়েল শব্দটা পাবেন। এই মোট এই আল কোরআনে এই শব্দটা 2 বার আছে। এটা কি? ইসরায়েল শব্দটা 2 বার পাবেন। এখানে 19 নম্বর সূরা মারিয়ামের 58 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ইহারাই তাহারা নবীদের মধ্যে যাহাদেরকে আল্লাহ অনুগ্রহ করিয়াছেন আদমের বংশ হইতে। কোথায় চলে গেল? আদম। যাহাদেরকে আমি নূহের সঙ্গে নৌকায় আরোহণ করাইয়াছিলাম, চলে গেল আদমের দিকে, চলে গেল নূহের দিকে, এবং ইব্রাহিম ইসরায়েলের বংশ উদ্ভূত, ইব্রাহিমেরও বংশ থেকে, ইসরায়েলেরও বংশ থেকে। এই ইসরায়েল কোথায় পাবেন আপনি? এখানে কিন্তু বনি ইসরায়েল বলা হয়নি, শুধু ইসরায়েল, ইসরায়েলের বংশ উদ্ভূত। ও যাহাদেরকে আমি পথ নির্দেশ করিয়াছিলাম ও মনোনীত করিয়াছিলাম। ইসরায়েলের বংশ থেকে যারা আসছে তাদেরকে মনোনীত করেছেন, কিন্তু ইসরায়েলকে মনোনীত করেছেন সে কথা বলেননি। ইসরায়েলের বংশ জুররিয়াত, এই যে জুররিয়াত, অমিন জুররিয়াতি। তাহলে যাদেরকে তিনি পথ নির্দেশ করিয়াছিলেন এবং মনোনীত করিয়াছিলেন, তাহাদের নিকট দয়াময়ের আয়াত আবৃত্তি করা হইলে তাহারা সিজদায় লুটাইয়া পড়িত ক্রন্দন করিতে করিতে, অর্থাৎ তাদের মাথাটা নত হয়ে পড়তো, তারা কাঁদতে থাকতো। এখানে সিজদা লুটাইয়া দিছে, লুটাইয়া আরবি এখানে নাই, আর লুটাইয়া পড়ে না কেউ, এটা একটা ভুল কথা। তা আমি শুধুমাত্র ইসরায়েল শব্দটা এখানে দেখানোর জন্য এনেছি যে এখানে কিন্তু ইসরায়েল শব্দটা আছে এই আল কোরআনের 19 নম্বর সূরার 58 নম্বর আয়াত আর আল ইমরানের 93 নম্বর আয়াতে এই ইসরায়েল শব্দ দুইটা পাওয়া যায়।
এই দুটি শব্দই পাওয়া যায় ইসরায়েল, আর দুই জায়গায়, আর কোথাও পাওয়া যায় না। তাহলে এটা আল্লাহ বললেন যে তাওরাত অবতীর্ণ হওয়ার পূর্বে ইসরায়েল নিজের জন্য যা হারাম করিয়াছিল তা ছাড়া ইসরায়েলের পুত্রদের জন্য যাবতীয় খাদ্যই হালাল ছিল। তার মানে একদম সেই আদম থেকে শুরু করে সকলের জন্য তো একই নিয়ম, একই বিধান, সকলের জন্য সব হালাল ছিল ইসরায়েলের পুত্রদের জন্য। কারণ একজনের জন্য হারাম আর একজনের জন্য হালাল তা তো নয়। বলো, যদি তোমরা সত্যবাদী হও তবে তাওরাত আনো এবং পাঠ করো। অর্থাৎ তাওরাত তো বিকৃত হয়ে গেছে, রাসূলুল্লাহর সময়েও আল্লাহ বলছেন যে তাদেরকে তাওরাত নিয়ে আসতে বলো। তার মানে এই কথাগুলো বিকৃত হয়নি, তাই আল্লাহ বলছে তাওরাত নিয়ে আসো, তাদেরকে দেখাইতে বলো যে কি কি আল্লাহ হারাম করেছেন। আরো একটি আয়াতে যাই, আসলে এগুলা যাইতে যাইতেই তো আমাদের সময় চলে যায়, আর আমরা যদি বিষয়গুলো নাই বুঝি তাহলে পরেই বা লাভ কি, সেটাও একটা ভাবার বিষয়। এই দেখেন ৪৫ নম্বর সূরার ১৬ নম্বর আয়াত, জাসিয়া, সূরা জাসিয়া। আমি তো বনি ইসরায়েলকে কিতাব, কর্তৃত্ব, নবুয়াত দান করিয়াছিলাম। কেন এনেছি আপনাদেরকে এখানে, কেন এনেছি আমি? বনি ইসরায়েলকে অর্থাৎ ইসরায়েলের বনিদেরকে, ইসরায়েলের পুত্রদেরকে কি দিয়েছেন আল্লাহ? কিতাব দিয়েছেন, কর্তৃত্ব দিয়েছেন, নবুয়াত দিয়েছেন, নবী করেছেন। কাকে? ইসরায়েলের পুত্রদেরকে নবী করেছেন। কল আসছিল যার কারণে নেটওয়ার্কটা মানে সংযোগটা বিচ্ছিন্ন হতে চলছিল, তো কলটা বন্ধ করে দিয়েছি। আল্লাহ কি বললেন যে আমি তো বনি ইসরায়েলকে অর্থাৎ ইসরায়েলের পুত্রদেরকে কিতাব দিয়েছি, কর্তৃত্ব দিয়েছি, আল্লাহ অর্থাৎ রাজত্ব দিয়েছি, নবুয়াত দিয়েছি। তা ভাবুন তো, ইসরায়েলের পুত্রদেরকে দিয়েছে, তাহলে ইয়াকুবকে কি নবী? ইয়াকুব যদি ইসরায়েল হয় তা ইয়াকুবকে আল্লাহ নবুয়াত দেয় নাই? এই যে নবুয়াত, কিতাব দেয় নাই, ইসরায়েলের পুত্রদেরকে দিয়েছে, তাহলে ইসরায়েলকে দেয় নাই, ইয়াকুবকে দেয় নাই। কাজেই এই ইয়াকুবও কিন্তু সেই ইসরায়েলেরই পুত্র, ইয়াকুবও ইসরায়েলের পুত্র। ইসরায়েলের পুত্রদেরকে কিতাব দেওয়া হয়েছে, তাহলে সমস্ত নবীদেরকেই বোঝা যাচ্ছে যে তারা সবাই ইসরায়েলের পুত্র, কারণ সবাইকে কিতাব দিছেন, নবুয়াত দিছে, কর্তৃত্ব দিছে। এই বিষয়গুলো যখন আপনি গভীরভাবে বোঝার চেষ্টা করবেন, বসবেন, তারপরে আপনার মাথায় ঢুকবে এগুলা। আর যদি আপনি আত্মসমর্পণ করেন এবং বিনয়ী হন, মানুষের প্রতি ভালোবাসা থাকে, কাউকে হিংসা না করেন, বিদ্বেষ না থাকে, তাহলে আমার মনে হয়, এবং আল্লাহ যা যা বলেছেন, যেভাবে ব্যয় করতে বলেছেন সেভাবে যদি ব্যয় করেন, তাহলে আমার মনে হয় আপনি বিষয়গুলো খুব তাড়াতাড়ি বুঝে যাবেন। আবার খেয়াল করেন, আল্লাহ বলছে যে ইসরায়েলের পুত্রদেরকে কিতাব দিয়েছেন, কর্তৃত্ব দিয়েছেন, নবুয়াত দিয়েছেন। তাহলে ইয়াকুবও পেয়েছিল কর্তৃত্ব, নবুয়াত, কিতাব, তাহলে সেই ইয়াকুবও হচ্ছেন ইসরায়েলের পুত্র, ইয়াকুবও ইসরায়েলের পুত্র। কাজে ইসরায়েলকে যদি আপনি বলেন যে, ইয়াকুবকে যদি বলেন যে ইসরায়েল, ইয়াকুব ইসরায়েল, তাহলে মিলাইতে পারবেন না। কারণ যে ইয়াকুব যদি হয় ইসরায়েল, তাহলে তার পুত্রদেরকে কিতাব দিয়েছে, নবুয়াত দিয়েছে, তাহলে ইসরায়েলকে দেয় নাই, ইয়াকুবকে দেয় নাই, কি করে মিলাবেন? পারা যাবে না। তারপরে যেটা পড়তেছিলাম, তাওরাত অবতীর্ণ হওয়ার পূর্বে ইসরায়েল নিজের জন্য যাহা হারাম করিয়াছিল তাহা ব্যতীত বনি ইসরায়েলের জন্য যাবতীয় খাদ্যই হালাল ছিল। বলো, যদি তোমরা সত্যবাদী হও তবে তাওরাত আনো এবং পাঠ করো। ইহার পরও যাহারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা সৃষ্টি করে তাহারাই জালিম। তাহলে যারা আজকে এই আল্লাহ সম্বন্ধে বা এই যে আল্লাহর আয়াত সম্বন্ধে
ইসরায়েল সম্বন্ধে বিভিন্ন উক্তি পোষণ করেন, আল্লাহ তাদেরকে জালিম বলেছেন? বলো, আল্লাহ সত্য বলিয়াছেন। সুতরাং তোমরা একনিষ্ঠ ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করো, সেই মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। তোমরা একনিষ্ঠ হয়ে ইব্রাহিমের ধর্মাদর্শ মানে ধর্মের আদর্শ, অর্থাৎ মিল্লাত, এই যে মিল্লাত, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া কানা মিনাল মুশরিকিন। ফাত্তাবিউ, তোমরা ইত্তেবা করো বা অনুসরণ করো, মিল্লাতা ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করো। সে কিন্তু একনিষ্ঠ ছিল, আর সে মুশরিকদের, ওয়া কানা মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। এটা ছিল ইব্রাহিমের একটি মিল্লাত, ইব্রাহিমের একটি আদর্শ, ইব্রাহিমের একটি নিয়ম নীতি, যে সে মুশরিক ছিল না, আর সে ছিল হানিফ, একনিষ্ঠ। তাহলে আল্লাহ বললেন যে তোমরা একনিষ্ঠ, ফাত্তাবিউ, তোমরা অনুসরণ করো। তাহলে আমরা অনুসরণ করব ইব্রাহিমের মিল্লাত। সে মিল্লাতটা কি হবে? আমরা একনিষ্ঠ হব, হানিফ হব। ওয়া কানা মিনাল মুশরিকিন, আর আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হব না, এবং আমাদের দ্বারা যেন কোনো শিরিক না হয়। কথায় কথায় শিরিক, কাজে কর্মে শিরিক যেন আমাদের না হয়। তাহলে আমরা ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করতে পারবো। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামা ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা বিহি আলিম। ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। নিশ্চয়ই মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল তাহা তো বাক্কায়, উহা বরকতময় ও বিশ্ব জগতের জন্য দিশারি মানে হেদায়েত, এই যে হুদা। ও হুদাল্লিল আলামিন, আলামিন অর্থাৎ বিশ্ব জগতের জন্য হুদা অর্থাৎ হেদায়েত। কি সেটা? এই বাক্কা। কোথায়? আচ্ছা, সেই বাক্কাটা কি? ঘর, বাইত। অনেকেই প্রশ্ন করেন, বারবার অসংখ্যবার আমার সামনে এসে প্রশ্ন করেছে, বাইত কিভাবে হুদা দেয়, হেদায়েত দেয়? ঘর, বাইত মানে ঘর, কিভাবে হেদায়েত দিতে পারে? অসম্ভব, ঘর কখনো হেদায়েত দেয় না। তারা ভিন্ন কিছু বলতে চায়, আমি শুনতে চাই না, কারণ তারা বিষয়টা বোঝেনি, তাদের সাথে তর্ক করতেও চাই না। তা আল্লাহ বললেন যে মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল তাহা তো বাক্কায়। এখানে টিকা লেখা আছে, এই যে টিকাটা, যে মক্কার পূর্বের নাম ছিল বাক্কা। পূর্বে নাকি মক্কার নাম বাক্কা ছিল। তা পূর্বের নাম যদি বাক্কা হয়, তা আল্লাহ কি এটাকে পরিবর্তন করে দিল? আল্লাহর কথা তো পরিবর্তন হয় না, আল্লাহর কথা তো আল্লাহ কখনো বদল করেন না। যেমন 6 নম্বর সূরা আনামের 115 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তার কথার কোনো পরিবর্তন হয় না। শুধু 115তে না, 18 নম্বর সূরায় বলছেন 27-এর দিকে। দেখেন তো আল্লাহর কথা পরিবর্তন হয় কিনা, কি বলছেন আল্লাহ? সত্য ও ন্যায়ের দিক দিয়া তোমার প্রতিপালকের বাণী পরিপূর্ণ। অতাম্মাত কালিমাতু রব্বিকা সিদকা ওয়া আদলা। এই যে কালিমাত মানে বাণী অর্থাৎ কথা। সত্য ও ন্যায়ের দিক দিয়া তোমার প্রতিপালকের বাণী, কালিমাত একদম পরিপূর্ণ। অতাম্মাত পরিপূর্ণ। লা মুবাদ্দিলা লি কালিমাত, তার কালিমাতের কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। লা মুবাদ্দিল মানে বদল নাই, পরিবর্তন নাই। লি কালিমাতিহি, তার কালিমাতের, তার কথার কোনো পরিবর্তন নাই। তাহলে আল্লাহর কথার যদি পরিবর্তন না থাকে, তাহলে কিভাবে লিখতে পারে যে মক্কার পূর্বের নাম ছিল বাক্কা? তাহলে সেটা কি আল্লাহ পরিবর্তন করে দিল, নাকি তাহলে মানুষ পরিবর্তন করলো? সেটাও তো ভাবতে হয়। দেখেন তো 18 নম্বর সূরার 27 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছে তুমি তোমার প্রতি প্রত্যাদিষ্ট তোমার প্রতিপালকের কিতাব হইতে পাঠ করো, পাঠ করিয়া শোনাও। অতলুমা ওহিয়া ইলাইকা মিন কিতাবিন রব্বিকা,
কিতাবি রব্বিকা, তুমি তোমার প্রতি যা প্রত্যাদিষ্ট হয়েছে অর্থাৎ ওহী হয়েছে তা তুমি পাঠ করিয়া শোনাও, তাহার বাক্য পরিবর্তন করিবার কেহ নাই। লা মুবাদ্দিলা লিকালিমাত, তার বাক্যের তার কালিমার কোনো মুবাদ্দিলা বদল নাই। তা আল্লাহর বাক্যের তো কেউ আল্লাহর বাণী, কালিমাত, কালিমা মানে কথা, বাণী, বাক্য, তা আল্লাহর বাণীর তো লা মুবাদ্দিলা কোনো বদল নাই, আল্লাহই তো বলে দিলেন। তাহলে তুমি কখনোই তাহাকে ব্যতীত অন্য কোনো আশ্রয় পাইবে না। এটা ভিন্ন প্রসঙ্গ, আমি আনছিলাম শুধু এইটা দেখাইবার জন্য যে লা মুবাদ্দিলা লিকালিমাত 18 নম্বর সূরা কাহাফ আয়াত 27, আল্লাহর বাণীর কোনো পরিবর্তন নাই। তাই যদি হয় তাহলে দুটি আয়াত থেকে দেখলাম, তাহলে এখানে কি করে হলো যে এখানে কি করে লেখা বলা যেতে পারে যে নিশ্চয়ই মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল তাহা তো বাক্কায়, আর এই বাক্কা কিভাবে মক্কা হয়? তাহলে তো সেটা বাক্কা, এটা তো পরিবর্তন হওয়ার কথা নয়, আল্লাহর বাণীতে পরিবর্তন হয় না। উহা বরকতময় ও বিশ্ব জগতের জন্য হেদায়েত ও হুদাল্লিল আলামিন। তার মানে এই যে ঘর, ইন্না আউ্বালা, আউ্বাল অর্থ প্রথম, একদম সেই সূচনা লগ্ন থেকে মানব জাতির সূচনা যেখান থেকে সেখান থেকেই এই ঘরটা প্রয়োজন ছিল, কারণ মানুষ তো তখন থেকেই তো মানুষ, তো মানুষ যেখান থেকে সেখান থেকে ইন্না আউ্বালা বাইত, সেই প্রথম ঘর, বুদিয়ালিন নাস লাল্লাদি বিবাক্কাতা, সেটা বাক্কায়, আর সেটার মধ্যে আছে হেদায়েত। বলবেন কিভাবে আছে হেদায়েত? অর্থাৎ সেখানে এমন মানুষ আছে ছিল যারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে যারা সেখানে যাইতো, সকলকে সেই হেদায়েতের বাণী পড়ে শোনাইতো। পৃথিবীর সকল মানুষের জন্য সেখান থেকে একটা দিক নির্দেশনা আসতো, কোন দেশের মানুষ কোন দেশকে কিভাবে চালাবে, কোন দেশের রাজা, মন্ত্রী, মিনিস্টার তারা ওখানে যাবে, তারা তার দেশকে কিভাবে পরিচালনা করবে, আল্লাহর বিধান সেখান থেকে পাঠ করে শোনানো হইতো, যেটা ছিল আলোচনা বা যেটা ছিল বিধানসভা। হজ, কারণ আসবে এর পরে আয়াতে এই যে হজ লেখা আছে, সেই যে বিধানসভা, সেই যে হজ, সেই যে আলোচনা সভা, সেটা হয় সেই ঘরটার মধ্যে। সেই ঘরের মধ্য থেকে কিতাব পাঠ করে শোনানো হয় যা বিভিন্ন মানুষ ফলো করবে, তাহলে সেটা হেদায়েত অবশ্যই হয়ে যায়। তাহলে এই আয়াতের অনুবাদটা আমার কাছে কোনো মতেই বেঠিক মনে হয় না, সম্পূর্ণরূপে ঠিক আছে যে নিশ্চয়ই আউয়ালা বাইত, প্রথম ঘর, বুদিয়ালিন নাস, যা মানব জাতির জন্য, যাহা বাক্কায়, সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল তাহা তো বাক্কায়, ইহা বরকতময় ও ইহা বরকতময় নয়, এখানে বলা হয়েছে বিবাক্কাতা মুবারাকান, মুবারাকান মানে কল্যাণময়, বরকত নয়। বরকত হইলে খালি বাড়তে থাকবে, আপনার খাওয়া দাওয়ায় বাড়ে, তো এখানেও বরকত আপনি ওইভাবে নিতে পারেন যে মানুষ সেখান থেকে যাবে আর শুধু হেদায়েত পেতেই থাকবে, মানুষের অর্থাৎ বাড়তেই থাকবে হেদায়েত, ওই দিক দিয়ে নিতে পারেন। কিন্তু যদি কল্যাণ নেন, কারণ মুবারক শব্দের অর্থ কিন্তু কল্যাণ, তাহলে মানুষের জন্য সেটা কল্যাণ, বিশ্ব জগতের জন্য হেদায়েত, হুদা। ফিহি আয়াতুম বাইয়িনাত, তো এই ঘরটাকে আমি আরো একটু জায়গার থেকে একটু দেখতে চাই, সেটা হচ্ছে 9 নম্বর সূরার 108 নম্বর আয়াত। সময় কুলাবে না আজকেও যা দেখতে পাচ্ছি, কারণ কথা একটু বাড়তি বলি, বেশি বলি, কেউ বিরক্ত হইেন না। অনেক বিষয় আমাদের অজানা, কিছু কিছু জানি তাই কিছু কিছু প্রকাশ করার চেষ্টা করি, বিনিময়ে কোনো প্রতিদান চাই না। এটা ছিল 9 নম্বর সূরার তাওবার 108, কিন্তু আমি 107 থেকে একটু দেখে আসি কি বলছে আল্লাহ। 107, এবং যাহারা মসজিদ নির্মাণ করিয়াছে, আল্লাযীনা ইত্তাখাযু মসজিদান দিরারান, যাহারা মসজিদ নির্মাণ করিয়াছে ক্ষতি সাধন, কুফরি ও মুমিনদের মধ্যে বিবিধ সৃষ্টির জন্য। তাহলে মসজিদ কেন বানালো তারা? তাহলে বোঝা যাচ্ছে যে মসজিদ একটা আছে, পাশাপাশি আরো একটা বানানো হচ্ছে। তাহলে যে মানুষগুলো বানাচ্ছে তারা কিন্তু ভালো মানুষ নয়, তারা মানুষের ক্ষতি করার জন্য বানাচ্ছে, কুফরি করার জন্য বানাচ্ছে, অর্থাৎ অস্বীকার করার জন্য বানাচ্ছে, মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে বানাচ্ছে। এখনো আমাদের সমাজে আছে অনেক, দেখবেন যে এক জায়গায় মসজিদ আছে আবার আর একটা বানায়, মুমিনদের মধ্যে যেন বিভেদ সৃষ্টি হয় যে কে এখন নতুন মসজিদে যাবে, কে পুরান মসজিদে থাকবে।
ইতিপূর্বে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যে ব্যক্তি সংগ্রাম করিয়াছে সেই ব্যক্তি কিন্তু ওই মসজিদ বানাচ্ছে তাহার গোপন ঘাঁটি স্বরূপ, অর্থাৎ সেই মসজিদ বানিয়ে এখান থেকেই রাসূলুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র কিভাবে করা যায়, মুমিনদের বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করা যায়, এবং রাসূলুল্লাহ যে মসজিদে থাকেন, যে মসজিদে ভাষণ দেন, সেখানে এখান থেকে কাছাকাছি হলে পরে সবকিছুই তদারকি করা যাবে। এই জন্য এখানে লেখা আছে যে মুমিনদের গোপন ঘাঁটি স্বরূপ ব্যবহারের উদ্দেশ্যে সে মসজিদ বানাইল। তাহারা অবশ্যই শপথ করিবে আমরা সৎ উদ্দেশ্যেই উহা করিয়াছি। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে মসজিদ এখানে আছে তোমরা কেন বানালে, যে আমরা বানাইছি আমাদের উদ্দেশ্যটা ভালো, সৎ উদ্দেশ্যেই বানাইছি, আমরা একটা ভালো কাজ করেছি, এটা অন্যায় কি করেছি, মসজিদ বানাইছি, আমাদের উদ্দেশ্য তো ভালো। এইটা তারা বলবে শপথ করে। আল্লাহ সাক্ষী দিচ্ছেন তাহারা তো মিথ্যাবাদী। তারা ইতিপূর্বে সংগ্রাম করেছে রাসূলের বিরুদ্ধে এবং তারা কুফরি করেছে, সে কথা আল্লাহ বলেছেন। আরেকটা কি বলেছেন? আরেকটা বলেছেন যে তারা ক্ষতি সাধন, মানুষের ক্ষতি করার জন্যই সেই মসজিদটা বানিয়েছে। এবার আল্লাহ রসুলকে বলতেছেন যে তুমি ইহাতে কখনোই দাঁড়াইও না, লা তাকুম তুমি উঠবে না, ফিহি ওটার মধ্যে, আবাদান কখনোই, লা তাকুম তুমি উঠবে না, ফিহি তার মধ্যে, আবাদান কখনোই উঠবে না। এই উঠা মানে দাঁড়ানো, একই কথা হয় যে তুমি দাঁড়াবে না তার মধ্যে কখনোই, তুমি ইহাতে কখনোই দাঁড়াইও না। লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমু ফি, যে মসজিদের ভিত্তি প্রথম দিন হইতে স্থাপিত হইয়াছে, এই প্রথম দিন এটা দেখানোর জন্য আপনাদেরকে আমি এখানে এনেছি। প্রথম দিন, আউয়ালা লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউম, দিন, প্রথম দিন থেকে যে মসজিদ, লা মাসজিদুন উসসিসা, যে মসজিদের ভিত্তি প্রথম দিন থেকে বানানো হয়েছিল। তাহলে এবার আপনি আসেন এখানে সে সূরা আল ইমরানের ৯৬ নম্বর আয়াতে, যে মানব জাতির জন্য সর্বপ্রথম, ইন্না আউয়াল, এই যে আউয়াল প্রথম, সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল তাহা তো বাক্কায়। তাহলে এই যে বাইত, এই যে ঘর, এই যে গৃহ, এই যে মসজিদ, এটাকে আপনি কিভাবে অস্বীকার করেন? অসংখ্যবার অস্বীকার করা হচ্ছে। এই প্রসঙ্গে ভিডিও তৈরি করা হয়েছে, যে ভিডিওতে বলা হচ্ছে বাইত কখনো ঘর নয়। আমি বলবো যে ভাই আপনি আরো গবেষণা করেন, আরো বোঝেন, এভাবে মানুষকে বিভ্রান্ত করা উচিত নয়। এই ঘরটা আজকের না, এই ঘরটা বহু আগে থেকেই, সে প্রথম দিন থেকে, আউয়াল অর্থ প্রথম। ঠিক আমি যেখানে নিয়ে গেলাম আপনাদেরকে সূরা তাওবার ৮ নম্বর আয়াত দেখানোর জন্য, যে তুমি ইহাতে কখনো দাঁড়াইবে না, অর্থাৎ তারা যেটা বানাইলো, মানুষ যেটা বানাইলো বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে, সেখানে তুমি দাঁড়াইবে না। যে মসজিদের ভিত্তি প্রথম দিন হইতে স্থাপিত, ওই যেটা দেখে আসলাম ইন্না আউয়ালা বাইত, প্রথম দিন থেকে যে ঘর, সেই ঘরের কথা এখানে বলা হচ্ছে। প্রথম দিন হইতে যেটা স্থাপিত হইয়াছে, তাকওয়ার উপর, ভয়ের উপর, সাবধানের উপর, সচেতনের উপর, উহাই তোমার দাঁড়ানোর জন্য অধিক যোগ্য। এখানে সালাত শব্দ দিছে, যদি এখানে আরবিতে সালাত শব্দ নাই। আউয়ালা ইয়াউমিন আহাক্কু, ওইটাই তোমার হক, আন তাকুমু ফি, যে তুমি সেখানে উঠবে বা দাঁড়াবে। ফিহি রিজাল, তার মধ্যে আছে অনেক পুরুষ, ইউহিব্বুনা আইয়াতাতাহহারু, তারা পরিচ্ছন্নতাকে ভালোবাসে। সেই ঘরটার মধ্যে অনেক পুরুষ আছে যারা সবসময় থাকে, খেদমত করে, দেখাশোনা করে, সেই মসজিদটাকে, সেই ঘরটাকে দেখাশোনা করে, পরিষ্কার রাখে, ঝাড়ু দেয়, মানব কল্যাণের জন্য নিয়োজিত আছে অনেক পুরুষ সেই ঘরটার মধ্যে। যারা হিব্বুনা, তারা ভালোবাসে যে তারা সবসময়ের জন্য নিজেরা পরিচ্ছন্ন থাকে এবং ঘরটাকেও পরিচ্ছন্ন রাখে। আর আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন, আর যারা পরিচ্ছন্ন থাকে আল্লাহ তাদেরকেও হিব্বু করেন। আল্লাহু ইউহিব্বু, অর্থাৎ আল্লাহ তাদেরকেও ভালোবাসেন। তাহলে আমরা এই দুটি আয়াত থেকে বা তিনটি আয়াত থেকে যে প্রমাণটা পেলাম, সেটা হচ্ছে যে মসজিদ, যে ঘর, সেই প্রথম দিন থেকে সেখানেই মানুষ যাবে, সেখানেই মানুষ আলোচনা করবে, সেখানে গিয়ে মানুষ আল্লাহর বিধান শুনবে, আলোচনা সভা হবে, বিধান সভা হবে,
এই সেটাই হচ্ছে গিয়া সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত। এবার সেই ঘরটা সম্বন্ধে আল্লাহ আরো বলছেন 97-তে, উহাতে অনেক সুস্পষ্ট নিদর্শন আছে। ফিহি আয়াতুম বাইয়িনাত, অনেক বাইয়িনাত আছে, অনেক নিদর্শন আছে। যেমন মাকাম ইব্রাহিম আসলো, সেই ঘরের মধ্যে মাকাম সব বন্ধ হয়ে যায়, আর খালি ক্যারিয়ার ইনফরমেশন মেসেজ দেয়, কোনো মতে বন্ধ করতে পারি না। তাহলে সেই ঘরটার মধ্যে কি আছে? মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম, উহাতে আছে অনেক সুস্পষ্ট নিদর্শন, যেমন মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিম নিয়ে আমাদের মধ্যে প্রচুর আলোচনা হয়, এবং মাকাম ইব্রাহিম কোথায় তা নিয়ে প্রচুর কথাবার্তা হয়। এই যে সূরা বাকারার 125, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা আত্তাখিযু মিম মাকামি ইব্রাহিমা মুসাল্লা, মিম মাকামি ইব্রাহিমা মুসাল্লা। এবং সেই সময়কে স্মরণ করো যখন আমি কাবা গৃহকে, এখানে কাবা লেখছে, অর্থাৎ এখানে কিন্তু সে বাইত, এখানে বাইতকে কাবা লেখছে, যদি অনুবাদে কাবা দিছে, আমি বলিনি অনুবাদে। কারণ এই যে বাইত, খেয়াল করেন, এই যে বাইত, ইন্না আউওয়ালা বাইত, এই যে বাইত, ঘর, বাইতের তো ঘর, গৃহ, মসজিদ। তাহলে এখানেও বলা হয়েছে যে ওই যে জাআলনাল বাইত, যে বাইত, যে বাইত মানব জাতির মিলন কেন্দ্র। তাহলে ওই যে ঘরটা, বাক্কা, কাবা বা ঘর, গৃহ, মসজিদ, সেটা কি মানব জাতির মিলন কেন্দ্র নয়? বিশ্বের সকল মানুষকে সেখানে যায় না? আচ্ছা, ও নিরাপত্তা, ও আমনা, এই আমনাটা আমি দেখাবো, নিরাপত্তার বিষয়টা আবার এখন দেখাবো ইনশাল্লাহ। এই যে আমনা, অর্থাৎ তারা ওটা নিরাপত্তার স্থান করিয়াছিলেন আল্লাহ। অত্তাখিযু মিম মাকামি ইব্রাহিমা মুসাল্লা, এবং আর আল্লাহ বললেন যে আর এবং বলিয়াছিলাম তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো। তোমরা মাকাম ইব্রাহিম, মিম মাকাম ইব্রাহিমে মুসাল্লা, তোমাদের সালাত, তোমাদের বিধানসভা, তোমাদের আলোচনা সভা, তোমাদের হজ, সব কিছুর জন্য ইব্রাহিমের মাকামকে তোমরা গ্রহণ করো। মাকাম অর্থাৎ ইব্রাহিম ওখানে থাকতেন। মাকাম অর্থাৎ একটি স্থান, থাকার স্থান, বসবাসের স্থান। তো দেখবেন এই মাকামটা কিন্তু এখনো আছে। সেটা কোথায়? সেটা ফিলিস্তিনে হেব্রনের মধ্যে আছে ইব্রাহিমি মসজিদ, যেটা বিশাল। সেখানে কিন্তু ফিলিস্তিনবাসী যেতে পারে না, ওটাকে বন্ধ করে রেখেছে। ওরা মসজিদ আল আকসার কাছাকাছি আছে। সেটা ছিল যে মিম মাকাম, সেটা হচ্ছে ইব্রাহিম মসজিদ। আপনি ইন্টারনেটে সার্চ দিলে পাবেন যে ইব্রাহিম মসজিদ কোথায়, দেখবেন আপনাকে হেব্রনে নিয়ে যাবে ইন্টারনেট, ওখানে আছে। তো সেখানে ইব্রাহিমের কবরও আছে এখনো সেই মসজিদের মধ্যেই। অর্থাৎ ইব্রাহিম সেখানেই থাকতেন, সেখানেই তার বাসা ছিল, ঘর বাড়ি ছিল, মাকাম ছিল ইত্যাদি। তা আমি সেদিকে না যাই, আর এই মিম মাকাম ইব্রাহিমকে আমি দেখানোর জন্য এনেছি। এটাও কিন্তু বাইত, ওই যে জাআলনাল বাইত, এই বাইতটা কিন্তু মাকাম ইব্রাহিম। আবার ঠিক 96 নম্বর আল ইমরানের সেই 97 নম্বর আয়াতে বলছে ফিহি আয়াতুম বাইয়িনাত, তার মধ্যে আছে অনেক নিদর্শন, যেমন মাকাম ইব্রাহিম, ইব্রাহিমের মাকাম, ইব্রাহিমের থাকার জায়গা, ইব্রাহিমের অবস্থান। তাহলে বর্তমানে যে আমরা কাবাকে দেখি, সেখানে কি ইব্রাহিমের অবস্থান ছিল? প্রশ্ন আসতেই পারে। তো অমান দাখালাহু কানা আমিনা, এই যে আমি এখানেও আপনাকে দেখাইলাম আর বলছিলাম যে আমি এই আমিনাটা আমিনা আমনা, আমি আপনাকে এটাকে দেখাবো ইনশাল্লাহ যে আমনা, এই যে আমনা অর্থাৎ নিরাপত্তার স্থান, অর্থাৎ ওখানে যে প্রবেশ করে সে নিরাপদ, ও আমনা। ঠিক এখানেও আল্লাহ বললেন যে অমান দাখালাহু কানা আমিনা, সেখানে যে দাখিল হয়, প্রবেশ করে, সে নিরাপদ, আর যে কেহ সেখানে প্রবেশ করে সে নিরাপদ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, বাইত আবার আসছে বাইত, এখানেও বাইত, এখানেও বাইত। সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন, ইন্না আউওয়ালা বাইত, এখানে বলছে ফিহি আয়াতুম, আচ্ছা এটা বাইত না, এখানে বাইত, হ্যাঁ, আলান নাসি হিজ্জুল বাইত, এখানেও বাইত, অর্থাৎ সেই বাইতটা, সেই ঘরটা, সেই ঘরের হজ করা সম্বন্ধে বলা হয়েছে আলান নাস, মানুষের জন্য হিজ্জুল বাইত, যে ওই ঘরের হিজ্জু করবে, অর্থাৎ হজ করবে। তাহলে এখানে লেখাই আছে আর যে কেউ সেখানে প্রবেশ করে সে নিরাপদ, মানুষের জন্য যাহার সেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহের হজ করা তাহার অবশ্য কর্তব্য।
ওই গৃহের হজ করা। আলান নাসে হিজ্জুল বাইত, হজ, হজ এবং বাইত। আর আমি বলছিলাম যে মানে ওই যে আপনার নিরাপদের একটা বিষয় আমি বলছিলাম, সেটা একটু দেখাই আসি। যে 29 নম্বর সূরা আপনার 67 নম্বর আয়াত থেকেই দেখে আসি। 29 নম্বর সূরা 67, অর্থাৎ সূরা আনকাবুত 67। অনেক সময় অনেক কিছু কি বলতে কি বলে ফেলাই ভুলেও যাই। উনত্রিশ নম্বর সূরা আনকাবুত আয়াত 67। উহারা কি দেখে না আমি হারামকে নিরাপদ স্থান করিয়াছি, অথচ ইহার চতুর্পার্শ্বে যেসব মানুষ আছে তাহাদের উপর হামলা করা হয়, তবে কি উহারা অসত্যে বিশ্বাস স্থাপন করিবে এবং আল্লাহর অনুগ্রহ অস্বীকার করিবে? তাহলে উহারা কি দেখে না যে আলাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনান, এই যে আমিনা, যে আমি হারামকে, অর্থাৎ এই মসজিদুল হারামকে, ওই বাইতটাই কিন্তু মসজিদুল হারাম, ওই ঘরটাই কিন্তু মসজিদুল হারাম, ওই বাক্কাটাই কিন্তু মসজিদুল হারাম। তাহলে তারা কি দেখে না যে আমি আমিনা করেছি, নিরাপদ করেছি হারামকে, হারামান? ওরা কি দেখে না যে আমি হারামকে নিরাপদ স্থান করিয়াছি? তাহলে আমরা যেটা দেখলাম এখানে, এটা আমি নিরাপদটাকে দেখানোর জন্য এখানে এনেছিলাম যে অমান দাখালাহু কানা আমিনা, যে সেখানে প্রবেশ করে সে আমিনা, মানে সে নিরাপদ। আর যে কেহ সেখানে প্রবেশ করে সে নিরাপদ। আর এটা কিন্তু আমরা 2 নম্বর সূরা বাকারার একদম সেই 125 থেকেও কিন্তু ওটা দেখে আসছিলাম। এখন যদি আপনাদের খেয়াল না থাকে বা পরে আসছেন, সেজন্য আর এক নজর দেখি, ওটা পাঠ করব না বেশি একটা। এই যে আমনা 2 নম্বর সূরা বাকারার 125, যে এটা হচ্ছে নিরাপত্তার স্থান, নিরাপত্তা স্থল, তার মানে নিরাপত্তার স্থান। ওয়ামনা লিন্নাস, মানুষের জন্য। সেই বাইত, এই বাইতটাই হচ্ছে হারামান আমিনা, মানে নিরাপত্তার স্থান। ঠিক এখানেও কিন্তু আমরা সেটা দেখতে পেয়েছি যে অমান দাখালাহু কানা আমিনা, এটা আলে ইমরানের 97। তা সে যারা সেখানে প্রবেশ করে তাহলে তারা হয় আমিনা, নিরাপদ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আর মানুষের মধ্যে যাহার সেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরের হজ করা তাহার অবশ্য কর্তব্য। আর যে কেহ প্রত্যাখ্যান করে অমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, আর যে প্রত্যাখ্যান করে তা সে জানিয়ে রাখো যে আল্লাহ কিন্তু বিশ্ব জগতের প্রতি মুখাপেক্ষী নয়। আল্লাহ বিশ্ব জগতের প্রতি মুখাপেক্ষী নয়। বলো হে কিতাবীগণ, তোমরা আল্লাহর নির্দেশকে কেন প্রত্যাখ্যান করো? তোমরা যাহা করো আল্লাহ উহার সাক্ষী। বলো হে কিতাবীগণ, যে ব্যক্তি ঈমান আনিয়াছে তাহাকে কেন আল্লাহর পথে বাধা দিচ্ছ? উহাতে বক্রতা অন্বেষণ করছো, অথচ তোমরা সাক্ষী, তোমরা যাহা করো আল্লাহ সে সম্বন্ধে অনবহিত নহেন। জাস্ট মিনিট। আচ্ছা, এরপরে 100 নম্বর আয়াত সূরা আল ইমরান, যে হে ঈমানদারগণ, যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তোমরা যদি তাহাদের দল বিশেষের অনুসরণ করো তবে তাহারা তোমাদেরকে ঈমান আনার পর আবার কাফির বানাইয়া ছাড়িবে। তাহলে ঈমানদারগণের প্রতি আদেশ যে ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযিনা উতুল কিতাব, যারা ঈমান এনেছো তারা যদি তোমরা ওই যাদেরকে কিতাব দিয়েছি আমি, সেই কিতাবীদের দল বিশেষের অনুসরণ করো তাহলে তোমাদেরকে তারা কাফের বানাইয়া ছাড়বে। ঈমানিকুম কাফিরিন বাদা, ঈমান আনার বাদে, ঈমান আনার পরে তারা কাফের বানাইয়া ছাড়বে। কারা? উতুল কিতাব, যাদেরকে আমি কিতাব দিয়েছি। আবার খেয়াল করেন অনুবাদটা আছে, হে ঈমানদারগণ, যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তোমরা যদি তাহাদের দল বিশেষের আনুগত্য করো, এই কিতাবীদের আনুগত্য করো, একটা দলের,
কারণ কিতাবীরা তো অনেক দলভুক্ত। তাদের একটা দলের যদি তোমরা অনুসরণ করো তবে তাহারা তোমাদেরকে ঈমান আনার পর আবার কাফের বানাইয়া ছাড়িবে। তাহলে আমরা কি পারি? এই যারা এখন বর্তমানে কিতাবের ধারক বাহক, কত কিতাব যে তারা পড়ে, তাদের কাছে কত কিতাব যে আছে, তাদের যে কোনো একটা দলকে কি আমরা অনুসরণ করতে পারি? কত দলের নাম আমি বলবো, কোনো একটা দলের নাম বললাম না। দেখেন বাংলাদেশে কত দল আছে। তা আল্লাহ বললেন যে তাদের দলের যদি অনুসরণ করো যে কোনো একটা, তাহলে তোমাদের কি করবে? তারা তোমাদেরকে কাফের বানাইয়ে দেবে। এই আয়াতের ভিত্তিতে কোনো কিতাবীদের দলের অনুসরণ করা যায় না। কিরূপে তোমরা সত্যকে প্রত্যাখ্যান করিবে যখন আল্লাহর আয়াত সমূহ তোমাদের নিকট পাঠ করা হয় এবং তোমাদের মধ্যে তাহার রাসূল রহিয়াছে। কেহ আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করিলে সে অবশ্যই সরল পথে পরিচালিত হইবে। তা রাসূল তো আমাদের মাঝে নাই, তাহলে কি এই আয়াত এখন মিথ্যা? তাহলে তো আমরা এই আয়াত প্রত্যাখ্যান করতে পারি নাকি? মাআযাল্লাহ, তা তো নয়, কারণ রাসূল তো আমাদের মাঝে নাই। আপনি যদি বলেন যে না, রাসূল তো সে সময় শেষ। এখন এখানে তো আল্লাহ বলছে কিরূপে তোমরা সত্য প্রত্যাখ্যান করিবে যখন আল্লাহর আয়াত সমূহ তোমাদের নিকট পাঠ করা হয়। এখন কি আল্লাহর আয়াত পাঠ করা হয় না? এবং তোমাদের মধ্যে তাহার রাসূল রহিয়াছে। কেহ আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করিলে, অর্থাৎ শক্তভাবে যদি কেউ আল্লাহকে ধরে, অবশ্যই সে সরল পথে পরিচালিত হইবে। ওমাইয়া তাসিম বিল্লাহ, যদি কেউ আল্লাহকে শক্তভাবে আঁকড়িয়ে ধরে। এখানেও বলা হয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়িয়ে ধরো। ওয়াতাসিমু, এখানেও বলা হয়েছে ওমাইয়া তাসিম বিল্লাহ, আল্লাহকে শক্তভাবে যদি কেউ আঁকড়িয়ে ধরে, যে ধরে, ফাকাদ হুদিয়া, তবে সেই কেবল হেদায়েত প্রাপ্ত হবে। ইলা সিরাতিম মুস্তাকিম, এবং সে সিরাতিম মুস্তাকিমে পরিচালিত হবে। এখন আপনি আমি কি আল্লাহকে শক্তভাবে আঁকড়িয়ে ধরেছি? যদি আল্লাহকে শক্তভাবে ধরি বা আল্লাহকে শক্তভাবে দৃঢ়ভাবে অবলম্বন করি, তাহলে আমরা আমাদের কাজ কি হবে? যে আল্লাহর এই কিতাবের মধ্যে যা যা বলেছে সব যেন আমরা মেনে চলি। সব যদি মেনে চলি, প্রত্যেকটা আদেশ নিষেধ যদি ফলো করি, তাহলেই কেবল আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করা হয়। কেহ আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করিলে সে অবশ্যই সরল পথে পরিচালিত হবে। এর আগে নয়, মতভেদ তৈরি করলে নয়, সন্দেহ তৈরি করলে নয়, বিভেদ সৃষ্টি করলে নয়, মানুষকে পথভ্রষ্ট করলে নয়। আপনি যেটা জানেন সেটাই বলে বলে যদি মানুষকে পথভ্রষ্ট করেন, এমনও তো হতে পারে যে আপনি যেটা জানেন সেটা ভুল। আপনি কিতাব থেকে প্রমাণ দেখাবেন। কারণ আল্লাহ বলেছেন যে যারা এই মানুষকে ভ্রষ্ট করার জন্য যারা মিথ্যা রচনা করে, মিথ্যা বলে, হ্যাঁ, তারা হচ্ছে জালিম। 6 নম্বর সূরা আনাম আয়াত 144। এই 6 নম্বর সূরা আনামের 144-এর ঠিক নিচের অংশে, আয়াতটা অনেক বড়, আমি সেদিকে যাব না, এখানে শুধু অল্প একটু দেখাবো আমি। আল্লাহ বলছেন যে কোথায় গেল? ফামান আযলামু, নিচের অংশে, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবাল লিয়ুদিল্লান নাসা বিগাইরি ইলম। সুতরাং যে ব্যক্তি অজ্ঞানবশত মানুষকে বিভ্রান্ত করিবার জন্য আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে, মানুষকে বিভ্রান্ত করার জন্য, পথভ্রষ্ট করার জন্য আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলে, মিথ্যা রচনা করে, তার চেয়ে অধিক জালিম আর কে? ফামান আযলামু, তার চেয়ে বড় জালিম আর কে? যে মিম্মান ইফতারা রচনা করে, আলাল্লাহি কাযিবান, আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে, লিয়ুদিল্লান নাস, মানুষকে পথভ্রষ্ট করার জন্য, বিগাইরি ইলম, অথচ এ বিষয়ে তার কোনো জ্ঞান নাই। তো জ্ঞান ছাড়া মানুষকে পথভ্রষ্ট করার জন্য যা কিছু আপনি বলে দিবেন সেটা পারবেন না। তো সেটাই এখানে বলছিলাম আমি, যে এই যেন তেনভাবে আপনি কোনো কিছু বলে দিবেন মানুষকে, আর দৃঢ়ভাবে আল্লাহকে অবলম্বন করবেন না, এটা কিন্তু তাহলে আপনি আল্লাহকে সরল পথে আপনি হারাবেন। আমিও হারাবো, আপনিও হারাবেন। যদি আমিও করি, আপনিও করেন। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করে নিয়েছো, তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো। আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, উপযুক্তভাবে ভয় করো, সঠিকভাবে ভয় করো, হকভাবে ভয় করো, হকভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মরিও না। ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
এমতো অবস্থায় যে তোমরা এখনো মুমিন হওনি, মুসলিম হওনি, মরিও না। তাহলে এখন আমি কখন মুসলিম হব তারপরে মরবো? যে ভাই আমি মুসলিম হইনি, তো কাজে আমার মৃত্যু দিও না। এটা কি তাই যে আমি যখন মুসলিম হব তখন মরবো? পারবেন না তো, কারণ মৃত্যু তো যে কোনো সময় হয়ে যাচ্ছে। তাহলে আপনাকে সেই মৃত্যুর আগে আপনাকে মুসলিম হয়ে অলরেডি প্রস্তুত থাকতে হবে। তার মানে আমি কালকেও মরে যেতে পারি, আজকেও মরে যেতে পারি। তাহলে আমাকে মুসলিম হয়েই বসে থাকতে হবে, অপেক্ষা করতে হবে যে আমি মুসলিম হয়ে আছি। মুসলিম মানে কি? অর্থাৎ যে নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার উপর সমর্পণ করে, নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার উপর প্রাধান্য দেয়। অর্থাৎ যে নিজের ইচ্ছায় চলে না, চলে আল্লাহর ইচ্ছায়, সে আল্লাহর কাছে মুসলিম। তাহলে আপনি যদি নিজের ইচ্ছাকে, খেয়াল খুশিকেই যদি প্রাধান্য দেন, তাহলে আপনি মুসলিম নয়। তাই যদি হয়, তাহলে আল্লাহ কি বলেছেন? প্রত্যেকটা আদেশ নিষেধ আমাদেরকে পালন করতে হয়। আল্লাহ যেভাবে ব্যয় করতে বলেছেন সেভাবে ব্যয় করব, জাকাত দিতে বলেছে জাকাত দেব, সদাকা দিতে বলেছে সদাকা দেব, এবং মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করতে বলেছেন সেটা করব, এবং সবাইকে ভাই ভাই বলে আপন করে নেব। কিন্তু সেটা আমাদের মধ্যে নেই। আল্লাহ বলছেন মুসলিম না হয়ে মরিও না। 1 ঘন্টা হয়ে যাচ্ছে, আর একটু কথা আছে এখানে, সেটা না দেখাইলেও নয়, না দেখাইলেও নয়। আচ্ছা, আর একটা আয়াত পড়ি, একটা বা দুইটা আয়াত পড়ি। এটা বলছেন আল্লাহ 103 নম্বর আয়াত সূরা আল ইমরান, যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। তোমরা সকলে, একজন দুইজনে না, তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধরো, শক্তভাবে তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়াইয়ে ধরো, এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। তা আমরা কি বিচ্ছিন্ন? আমরা তো এমনিতে প্রচলিত ধর্ম ব্যবস্থার মধ্যে যে যতগুলো মত, দল, মত, পথ, তরিকা, মাযহাব, ফিরকা আছে, তা তো আছেই। আবার আমাদের মধ্যে আমরা নিজেরাও অনেকগুলা মতে বিশ্বাসী। যেমন আমি একটা মানি, আপনি আর একটা মানেন, আপনার কাছে কিছু মানুষ আছে, আমার কাছে কিছু মানুষ আছে, এইরকম ভাবে। তা আল্লাহ তো বললেন যে তোমরা সকলে আল্লাহর রজ্জুকে, আল্লাহর হাবলকে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর হাবলকে, আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে শক্তভাবে আঁকড়িয়ে ধরো। অর্থাৎ আল্লাহর বিধিবিধানকে শক্তভাবে আঁকড়িয়ে ধরো, ধীরভাবে শক্তভাবে ধরো। তো সকলে যদি আমরা ধরি, তাহলে পরস্পর তো বিচ্ছিন্ন হইতে পারি না। আল্লাহ তো বললেন ওয়ালা তাফাররাকু, তোমরা ফারেক হইও না। যদি তোমরা একত্রিত থাকতে পারো, তাহলে ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। তোমরা ছিলে পরস্পর শত্রু, আমরা কি শত্রু ছিলাম না? আমরা কেউ কাউকে দেখতে পারি না। যেমন প্রচলিত সমাজ ব্যবস্থার মধ্যে সবাই সবার শত্রু, কেউ কাউকে ভালোবাসে না। পিতা তার সন্তানকে মেরে ফেলে, সন্তান তার পিতাকে মেরে ফেলে, এমনকি এক হুজুর এক হুজুরকে মেরে ফেলে, এক হুজুর এক হুজুরকে গালি দেয়, কত কিছু আছে। এবং কেউ কাউকে বিশ্বাসই করে না, সে হোক হুজুর হোক আলেম, বিশ্বাস করে না, কেউ কাউকে বিশ্বাস করে না। মনে হয় যেন সবাই সবার শত্রু। তা আমরা তো সেটাই ছিলাম, কিন্তু এই কিতাবের মাধ্যমে আমরা সবাই কি হয়ে গেলাম? ভাই হয়ে গেলাম। সে কথা আল্লাহ এখন বলবেন যে তোমরা ছিলে পরস্পর শত্রু, এবং তিনি তোমাদের হৃদয়ে প্রীতি সঞ্চার করলেন, অর্থাৎ ভালোবাসা তৈরি করে দিলেন। ফলে তাহার অনুগ্রহে, তাহার দয়ায় তোমরা পরস্পর ভাই হইয়া গেলে। আমরা সকলে ভাই হয়ে গেলাম। কারা? যারা এটাকে বিশ্বাস করে এক রজ্জুতে আবদ্ধ হলাম, যে আমাদের মধ্যে কোনো দল থাকতে পারবে না, কোনো মত থাকতে পারবে না। আমরা কম বুঝি বেশি বুঝি, আমরা এক দলেই থাকবো, একসাথেই থাকবো। হয়তো আমার মত তার মত ভিন্ন রকম হতে পারে, কিন্তু আমরা একসাথে থাকবো। থাক 2 রকম মত, অসুবিধা নেই, ওটা একসময় আমরা বুঝে নেব। তাহলে কেমন আমরা পরস্পর ভাই হয়ে যাব, এর আগে নয়। সূরা তাওবার 11 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? কি আসছে ওখানে? 9 নম্বর সূরা তাওবার 11 নম্বর আয়াত আল্লাহ বলছে, অতঃপর তাহারা যদি তওবা করে, ফিরে আসে, সালাত কায়েম করে, যাকাত দেয়। এই 2টি কাজ থাকতে হবে। 3টি কাজ, ফিরে আসা, অর্থাৎ তারা ফিরে আসলো, তওবা করলো, সালাত কায়েম ও যাকাত, এই 3টি কাজ যদি তাদের মধ্যে থাকে, তবে তাহারা তোমাদের দ্বীনী ভাই। এই 2টি কাজ ছাড়া কেউ আমাদের দ্বীনী ভাই হতে পারবে না। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর কথা, আমার কথা নয়। ফাইন তাবু, তারা যদি ফিরে আসে বা তওবা করে, ওয়াকামুস সালাতা, সালাতকে প্রতিষ্ঠা করে, সালাতকে প্রতিষ্ঠিত রাখে,
ওয়া আতাউ যাকাতা, এবং যাকাত প্রদান করে, অর্থাৎ পরিশুদ্ধতামূলক প্রদেয় প্রদান করে, ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তবেই কেবল ফাইখওয়ান, তারা ভাই, কুম তোমাদের, ফিদ্দিন দিনের মধ্যে বা দিন সম্পর্কে তোমাদের ভাই, এর আগে নয়। তাহলে এই কাজগুলো আপনি করেন, আমিও করি, দেখবেন আপনি আমি দিনী ভাই হয়ে যাব। আর এই কাজগুলো সালাত জাকাত ছাড়া আপনি দিনী ভাই যতই দাবি করেন, ভুল, ভুল আর ভুল। সালাত জাকাত ছাড়া আপনি দিনী ভাই কখনো হতে পারবেন না, এটা আল্লাহ ঘোষণা করেছেন, আমি বলি নাই। অনেকেই দেখতেছি সালাত জাকাত ছাড়া দিনী ভাই দাবি করতেছেন, কিন্তু আমি তাদেরকে দিনী ভাই দেখি না। আচ্ছা, আমি আরো একটা কেরিয়ার ইনফরমেশন, এটা পারবা নাকি বন্ধ করতে? আমি আজকে অনেক চেষ্টা করছি, পারি না। 100-200 মেসেজ আছে, 100। দেখেন 49 নম্বর সূরা হুজরাত, আয়াত 10 এবং আয়াত 11তেও যাওয়া দরকার, আচ্ছা যাব না এখন। মুমিনগণ পরস্পর ভাই ভাই। মুমিনগণ, ইন্নামাল মুমিনুন বলা হয়েছে। আপনি কি মুমিন হতে পেরেছেন? আমি কি মুমিন হতে পেরেছি? আর মুমিন হওয়ার শর্তটা কি? মুমিন হওয়ার শর্তের মধ্যে কিন্তু সালাত এবং রিজিক থেকে ব্যয় আছে। সেই রিজিক থেকে আপনি যতক্ষণ ব্যয় না করবেন ততক্ষণ আপনি মুমিন নয়। আর আজকের যেখান থেকে পড়া শুরু করেছি, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সেখানে বলা হয়েছে যে তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনোই মুমিন নয়, তোমাদের কখনোই পুণ্য লাভ নাই। তাহলে আমরা যা ভালোবাসি সম্পদ, তা থেকে ব্যয় না করা পর্যন্ত আমাদের যদি পুণ্যই না হয়, তাহলে আমরা মুমিনও নয়। এখানে বলা হয়েছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। সুতরাং তোমরা ভাইদের মধ্যে শান্তি স্থাপন করো, আল্লাহকে ভয় করো, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। তাহলে যদি আমরা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হতে চাই, তুরহামুন লাআল্লাকুম তুরহামুন, যদি দয়া প্রাপ্ত হতে চাই, তাহলে আমরা সবাই মুমিনগণ ভাই ভাই হতে হবে। আমার সন্তানের জন্য যতটুকু দরদ, আপনার জন্য ঠিক ততটুকুই দরদ থাকতে হবে। কিন্তু আমরা তো সবাই দেখতেছি শত্রু, কেউ কাউকে বিশ্বাসই করি না, কেউ কাউকে বিশ্বাসই করি না। তাহলে কিসের মুমিন হলাম? আমরা তো কেউ কাউকে ভাই বলেই গ্রহণ করি না, কোনো মানুষকে আপনজন বলে মনে করি না। কিভাবেই বা মনে করবো? সে তো মুমিন হয়নি। মুমিনগণ পরস্পর ভাই ভাই, মুমিনগণ। সুতরাং তোমরা ভাইদের মধ্যে শান্তি স্থাপন করো। অর্থাৎ যদি কোনো সমস্যা থাকে, টাকা পয়সার অভাব থাকে বা কোনো অন্য কোনো গন্ডগোল থাকে, সব তোমরা সমাধান করে দাও। তাহলে মুমিনগণ পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা ভাইদের মধ্যে শান্তি স্থাপন করো। তা আমরা তো দেখতে পাচ্ছি যে যেটা এখন দেখে আসলাম, যে সালাত জাকাত ছাড়া কি দিনী ভাই হতেই পারে না, তাহলে সে মুমিনও হতে পারে না। তাহলে আমাদের মধ্যে সালাত থাকতে হবে, জাকাত থাকতে হবে, তাহলে আমরা পরস্পর ভাই ভাই হব এবং আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হবে এবং আমরা সবাই সবাইকে বিশ্বাস করতে পারবো। আর যদি আমরা এই মুমিন হতে না পারি, আমরা অন্যকে ভাই বলে গ্রহণ করতে না পারি, তাহলে আমরা তাকে বিশ্বাস করতে পারবো না। আর যারা আমাদের এই দিন অনুসরণ করবে না, আমাদের দিনটা কি? আমাদের দিন হচ্ছে 95 নম্বর সূরার 95 নম্বর সূরা, না 98 নম্বর সূরার 5 নম্বর আয়াতে আমাদের দিন। এটা কি দিন আমাদের? আল্লাহ বলে দিছে, আমি বলিনি। এই যে বড় একটু আলোচনা অনেক বড় হবে, দিতে যাচ্ছি না। আল্লাহ বলছে যে তাহারা শুধু আদেশ প্রাপ্ত হয়েছিল এই যে আল্লাহ তারা আল্লাহর ইবাদত করবে, ইবাদত করিতে এবং সালাত কায়েম করিতে, জাকাত দিতে, ইহাই সঠিক দিন। অজালিকা দিনুল কাইয়্যিমা, এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন, সেটা হচ্ছে সালাত কায়েম জাকাত প্রদান। আমি সঙ্গে, যেহেতু আমার একজন টাইম ওভার হয়ে গেছে, 1 ঘন্টা পার হয়ে গেছে, তাই আমি এখানে বড় আলোচনা যাচ্ছি না। তাহলে এই যে ইহাই সঠিক দিন, প্রতিষ্ঠিত দিন, জালিকা দিনুল কাইয়্যিমা যদি আমরা না করি, তাহলে আমাদের সেই সঠিক দিনে আমরা থাকতে পারি না। তাহলে এই আরও একটা আয়াত এই প্রসঙ্গে না দেখাইলেই নয়, যে এখানে আসবে বা আমরা পড়ে গেছি সম্ভবত সূরা আল ইমরানেরই 73 নম্বর আয়াত। হ্যাঁ, আল ইমরানের 73, এটা আমরা পড়ে গেছি। আর যে ব্যক্তি তোমাদের দিনের অনুসরণ করে তাদেরকে ব্যতীত আর কাহাকেও বিশ্বাস করিও না। আমাদের দিন বলছে তোমাদের দিন, আর যে ব্যক্তি তোমাদের দিনের অনুসরণ করে
তাকে ছাড়া, শুধু তাকেই বিশ্বাস করবে, তাদেরকে ব্যতীত আর কাহাকেও বিশ্বাস করিও না। তাহলে আমি আপনাকে বিশ্বাস করতে পারি না, কারণ আপনি আমার দিনে নাই। আমাদের দিনটা কি সেটা দেখাই দিলাম এখন, সালাত জাকাত। তা যে এটার মধ্যে নাই সে দিনী ভাইও নয়, যে এটার মধ্যে নাই সে আমাদের দিনেও নাই। যদি নাই হয় তাহলে আমি আপনাকে বিশ্বাস করতে পারি না। তো একটা আয়াতকে, আরও অনেকগুলো আয়াত এ প্রসঙ্গে দেখানো দরকার, কিন্তু সময় তো নেই। তারপর আরও একটা আয়াত দেখাই, 42 নম্বর সূরা 38 নম্বর আয়াত। যেহেতু আমি 49-এর 10 থেকে দেখাইলাম যে আমরা ভাই ভাই, তোমরা সবাই ভাই ভাই, তোমরা ভাইদের মধ্যে শান্তি স্থাপন করো, শান্তি স্থাপন করো, ভাইদের মধ্যে শান্তি স্থাপন করে দাও। তা আপনি আমাকে ভাই বলে গ্রহণ করেন, আপনাকে আমি ভাই বলে গ্রহণ করি, তাহলে আপনি সালাতে আসেন, জাকাতে আসেন, তাহলেই কেবল ভাই বলে গ্রহণ হবে, এর আগে নয়। 42-এর 38-এ যাব। আয়াতগুলো একটা আয়াত পড়লে 10টা আয়াত মনে পড়ে যায়। দেখেন 42 নম্বর সূরা সূরা আয়াত 38, যাহারা তাহাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দেয়, সালাত কায়েম করে, নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমে নিজেদের কর্ম সম্পাদন করে, এবং তাহাদিয়াকে আমি যে রিজিক দিয়েছি তা হইতে ব্যয় করে, এবং যাহারা অত্যাচারিত হইলে প্রতিশোধ গ্রহণ করে, মন্দের প্রতিফল অনুরূপ মন্দ, আরো অনেক অনেক কথা আছে। এবং লাস্টে বলছে অবশ্যই যে ধৈর্য ধারণ করে, ক্ষমা করিয়া দেয়, অনেক কথা। তাহলে এখানে আমরা কি পেলাম? আমরা পেলাম যে যাহারা তাহাদের প্রতিপালকের ডাকে সাড়া দেয়, সালাত কায়েম করে, এবং নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমে নিজেদের কর্ম সম্পাদন করে। নিজেদের মধ্যে পরামর্শ অর্থাৎ ভাই ভাইয়ের মধ্যে পরামর্শ করে তারপর নিজেরা নিজেদের কাজকর্ম সম্পন্ন করবে। অর্থাৎ আমার কি কাজ হবে, আপনার কি কাজ হবে, আমি কোথায় যাব, আপনি কোথায় যাবেন, আমরা কিভাবে মানুষকে দাওয়াত দেবো, কিভাবে মানুষকে হেদায়েতের পথে ডাকবো, নিজেরা কিভাবে হেদায়েত তালাশ করব, নিজেরা কিভাবে ব্যয় করব, নিজেরা কিভাবে উপার্জন করব, সমস্ত কিছুই আমাদের মধ্যে, মুমিনদের মধ্যে, ভাইদের মধ্যে পরামর্শ হবে। আছে কি? এইটা আছে কি? কোথাও নেই। তাহলে কিসের পরামর্শ করি আমরা? নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমে। এখানে বলছে ওয়ান্তুম শুরা ওয়া আমরুহুম শুরা, এই সুরার মাধ্যমে, বাইনাহুম, তাদের মধ্যে তারা সুরার মাধ্যমে, নিজের পরামর্শের মাধ্যমে তাদের কাজ সম্পন্ন করে। কই? নাই তো আমাদের মধ্যে। তাহলে আমরা দাবি করতেছি যে আমরা মুসলিম, আমরা মুমিন, আমরা জান্নাতি, ইত্যাদি ইত্যাদি। এটা মনের ধারণা মাত্র। কিন্তু আমরা ছিলাম কোথায়? অগ্নিকুণ্ডের প্রান্তে। এখনো আছে মানুষ আগুনের প্রান্তেই বসে আছে। তো এই জায়গার থেকে আমি গিয়েছিলাম সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের এই অংশটুকু, যে তোমরা ছিলে, আচ্ছা না, এখান থেকে না, যে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, তোমরা ছিলে পরস্পর শত্রু। এই যে পরস্পর শত্রু না হয়ে আমরা কিভাবে পরস্পর ভাই ভাই হয়ে যেতে পারি, পরস্পর কিভাবে নিজেদের মধ্যে নিজেরা পরামর্শের মাধ্যমে কাজ সম্পাদন করতে পারি, এবং কিভাবে ভাইদের মধ্যে পরামর্শের মাধ্যমে তাদের সমস্যা সমাধান করতে পারি, এই বিষয়গুলো দেখানোর জন্য আমি ওদিকে গিয়েছিলাম। তারপর এখানে তিনি তোমাদের হৃদয় প্রীতি সঞ্চার করিয়েছেন, ফলে তোমরা তাহার অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হয়ে গেলে। ভাই, এই ভাই দেখানোর জন্য আমরা ওখানে গিয়েছিলাম। এতগুলো আয়াত দেখালাম ভাই সম্পর্কে। তোমরা তো অগ্নিকুণ্ডের প্রান্তেই ছিলে। তার মানে এই কিতাব যদি আমরা না বুঝতাম, এই কিতাবের দাওয়াত যদি আমরা না পাইতাম, এই কিতাব যদি আমরা না মানতাম, তাহলে তো আমরা আগুনের পাশেই দাঁড়ানো ছিলাম। তার মানে আমরা তো একটা ঠেলা দিলেই আগুনের মধ্যে পড়ে যাবো, সেই অবস্থা, একটা ধাক্কা দিলেই। অর্থাৎ তোমরা তো অগ্নিকুণ্ডের প্রান্তেই ছিলে। যদি আপনি সমাজের দিকে তাকিয়ে দেখেন, কেউ এই কিতাব মানছে না, তাহলে তো তারা তো সেই অগ্নিকুণ্ডের প্রান্তেই আছে। তা আল্লাহ আমাদেরকে রক্ষা করলেন সে আগুন থেকে, যে আমরা কিতাবকে মেনে নিলাম, দয়া করলেন। আল্লাহ উহা হইতে তোমাদেরকে রক্ষা করিয়েছেন। এইরূপ আল্লাহ তোমাদের জন্য তাহার নিদর্শন সমূহ স্পষ্টভাবে বিবৃত করেন। এখানে বলাই হয়েছে কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, তার আয়াতগুলোকে স্পষ্টভাবে ব্যক্ত করেন, লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা হেদায়েত পেতে পারো, তোমরা সৎ পথ পাইতে পারো, এই কিতাবের মাধ্যমে, এই আয়াতের মাধ্যমে। এই যে আয়াতিহি, তোমাদের মধ্যে এমন একটা দল হোক যাহারা কল্যাণের দিকে আহ্বান করিবে এবং সৎকর্মের নির্দেশ দিবে, অসৎকর্মে নিষেধ করিবে, ইহাই সফল কাম। তো যাক, সম্মানিত সুধী, আপনারা ধৈর্য সহকারে হয়তো অনেকেই শুনেছেন। কারো কাছে ভালো লাগছে, কারো কাছে ভালো নাও লাগতে পারে। আজকে অনেকগুলো বেশি পড়ে ফেলছি, যেহেতু এই পুরো চ্যাপ্টারটা ভাবলাম যে একসাথে শেষ না করলে হয় না, আজকে এখানে শেষ করে দিচ্ছি। তো
আগামীকাল ইনশাল্লাহ পরবর্তীতে পাঠ যেখান থেকে শুরু করা সেখান থেকে আগামীকাল আমি এখানে 110 থেকে ইনশাল্লাহ সূরা আলে ইমরানের 110 থেকে পড়ব, যেহেতু এগুলো আমি এগুলো সকালে পড়েছি তাই সেদিকে যাচ্ছি না। তো যদি আমার এই কথায় আপনাকে কষ্ট হয়ে থাকেন ক্ষমা করে দেবেন। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যে প্রভু, যদি আমার এই কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকে আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে সঠিক বিষয়গুলো জানিয়ে দিন আমার রব। আমি আপনার কাছে আত্মসমর্পণকারী, তওবাকারী। তো আজকে আর পড়ছি না। আপনাদের সকলের প্রতি শান্তি এবং সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য, এই বলেই আজ ইশার কোরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম।